কোরআন এবং হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে সবচাইতে বড় মানবিক মানুষ আমরা হতে পারবো। আমাদেরকে বদ্দিন খ্রিস্টান আর ইহুদিদের কাছ থেকে মানবতার সবক নেওয়ার কোনো দরকার নাই, ঠিক কিনা জোরে বলেন? আমেরিকার রাজনীতির পলিটিক্সের একটা ধারা আছে যে তারা এই ধারা রাজনীতি করে। আপনি খেয়াল করেন, ইরাক ধ্বংস করছে কে বলেন? আমেরিকা যোগ যোগ পর্যন্ত আফগানিস্তান ধ্বংস করতে চেয়েছে। সিরিয়ার আজকের এই অবস্থা কেন? আমেরিকা ধ্বংস করছে। আরব বিশ্বগুলোর সমস্ত বাদশাদেরকে তারা মুনাফিক বানিয়ে রাখছে কারা? এই আমেরিকা। সারা দুনিয়াতে যদি কোনো অশান্তি হয়, কোনো দেশে অশান্তি হয়, সব কিছুর কেন্দ্রবিন্দুতে কে আছে? আমেরিকা আছে। তাদের রাজনীতির ফলসফি হচ্ছে তারা মানুষ মারবে আগুন দিয়া, বোম্বিং করিয়া, বিমান বিধ্বস্ত করিয়া। সেই দূর জায়গা থেকে তারা আফগানিস্তানে বছরকে বছর যুগ যুগ পর্যন্ত বোম্বিং করছে। তাদের রাজনীতি এটাই যে তারা মানুষ মেরে ফেলবে শুধু কর্তৃত্ব অর্জন করার জন্য। কিন্তু আফগানিস্তানের সাথে পারে নাই। তারা ইরাক ধ্বংস করছে, গাদ্দাফির লিবিয়াকে ধ্বংস করছে। সমস্ত আরব কান্ট্রির ভিতরে যত প্রকার অশান্তি আছে, সমস্ত অশান্তির পিছনে মূল কারণ কে? আমেরিকা। আপনি এখন এখানে যে কোনো ছলে বলে কৌশলে একটা অফিস গঠন করেন, এরপরে ওলামায়ে কেরাম তৌহিদি জনতা তাদের বিরুদ্ধে, তাদের অন্যায়ের বিরুদ্ধে মাঠে ময়দানে নামবে, এরপরে বোম্বিং শুরু হবে। এখনও অনেকে মন্তব্য করতেছে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে বিমান বিধ্বস্ত হয়েছে এটার পিছনে আমেরিকার ষড়যন্ত্র আছে। বলা যায়, বিভিন্ন আকার ইঙ্গিতে বোঝা যায়। কারণ জাতিসংঘ অফিস গঠন করতে সর্বপ্রথম এই দেশের মুসলমানরা এখন বাধা দিতেছে যে আমাদের আমেরিকা থেকে মানবতা শেখার দরকার নাই। কোরআন আর হাদিস, আমরা মুসলমান, আমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা একে অন্যের উপরে অত্যাচার করিয়া আমরা নিজেরা জয়ী হওয়ার দরকার হবে না। আমরা নিজেরা সোজা হয়ে যেতে পারবো কোরআনের কাছে, হাদিসের কাছে আত্মসমর্পণ করলে। সে জায়গায় চরিত্রহীন বিশ্ব সন্ত্রাসী এই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে আমাদেরকে মানবাধিকার সংস্থার মাধ্যমে মানবতা শেখার দরকার নাই। অতএব বাংলার আকাশে কালো মেঘ এসে জমে গেছে। দেখবেন যে কিছুদিন পর পর এখন বোমা হামলা হবে, জঙ্গি হামলা হবে, কেমন বিমান বিধ্বস্ত হবে, ওই অগ্নিকাণ্ড হবে। কারণ এটার পিছনে কে কলকাঠি লাগবে? আমেরিকা। আল্লাহ তাআলা হেফাজত করেন। এগুলো হয়েছে যে তাদের চরিত্রের উপরে ধারণা করে এই কথাগুলো বলা। কারণ তারা যেই দেশের উপরে হাত দিয়েছে, বদনজর দিয়েছে, ওই দেশ ধ্বংস হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। এতগুলো শিশু যাদের অন্তরের মধ্যে মায়া মহব্বত আছে সন্তানের জন্য, এই বিমান বিধ্বস্তের ঘটনা শোনার সাথে সাথে, দেখার সাথে সাথে কন্দন করেছে।